আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি কয়েকটা বিষয় শেয়ার করব। মানে আপনার হচ্ছে নিয়মিত আমি যেগুলো শেয়ার করি। আজকে আপনার যে এখন যে ক্রাইসিস চলতেছে, আপনার বিশেষ করে তেলের যে ক্রাইসিস বাইকের কিংবা যে কোনো বিষয়ে, সেই ক্ষেত্রে আমার এই ইলেকট্রিক স্কুটি আমাকে কতটা হেল্প করতেছে এবং কি আমি কতটা বেনিফিটেড। এখন দেখেন, আমার যদি তেলের বাইক থাকতো তাহলে আমার হয়তোবা তেল কেনার জন্য খুবই দৌড়াদৌড়ি করতে হতো কিংবা বেশি টাকা দেওয়া কিনতে হতো। বিশেষ করে যারা গ্রামের ভিতরে আছেন তারা তো আপনার হচ্ছে ওইখানে তো আর পাম্প নাই। শহরের ভিতরে যে পাম্পগুলো আছে সেই পাম্পে তারপর আপনার দেখা যায় যে তেল দিচ্ছে, কম দিলেও 200 টাকার করে তেল দিচ্ছে, কিন্তু গ্রামে তো আপনার হচ্ছে ওইরকম পাম্প নাই। আপনার লোকাল দোকান থেকে একটু একটু যা পাওয়া যায় কিনতে হচ্ছে সেখান থেকে। তো সেইখান থেকে কিনতে গেলে আপনার হচ্ছে 150 থেকে 160-170 টাকা পর্যন্ত তারা নিতেছে, অনেক ক্ষেত্রে অনেক জায়গায় পাওয়াও যাইতেছে না। তো সেই ক্ষেত্রে আমার যদি আপনার এই ইলেকট্রিক বাইক না হয়ে, ইলেকট্রিক স্কুটি না হয়ে যদি আমার তেলেরটাই থাকতো, তাহলে আমার এই তেলের বিষয়টার যে সমস্যা, সেই সমস্যার সম্মুখীন আমিও হইতাম। তো এই কারণে আমি এখন আপাতত খুব সুবিধাই ভোগ করতেছি বলতে চলে, এক্সট্রা সুবিধা, যে আমার কোনো ওইরকম প্রবলেম হইতেছে না, আমার কোনো তেলের জন্য হাহাকার কোনো লাইন ধরতে হইতেছে না, তেল লাগতেছে না। তো তার জন্য আমার আপনার হচ্ছে শুধুমাত্র এই আগের মতোই আমি একটু চার্জ দিই, চার্জ দিলে পরে আপনার হচ্ছে আমি চালাইতে পারতেছি। তো সুতরাং যদি আপনার এখন আপনার নিজেরও যদি এরকম একটা বাইক থাকতো তাহলে এই সুবিধাটা হয়তো বা আপনি নিজেও পাইতেন। তো তাইলে পরে আশা করা যায় যদি আপনার এরকম কারো একটা বাইক থাকে তাহলে এই সুবিধার সাথে সাথে আপনার হচ্ছে সেভিংস তো হচ্ছেই, সাথে আপনার হচ্ছে কখনো যদি তেল নাও থাকে তারপরও আপনার চিন্তা করতে হবে না। আবার অনেকে বলতে পারেন তেলের ক্রাইসিস থাকলে তো কারেন্টেরও সমস্যা করবে। তো দেখেন, আপনি যদি একটু একটু চালান, ধরেন সারাদিনে তো আপনার যদি কারেন্ট নাও থাকে, রাতের বেলায় কারেন্ট ভালোই থাকে, 5-6 ঘন্টা থাকলেই হবে। 5-6 ঘন্টা যদি থাকে আপনার দেখা যাবে যে প্রায় ফুল চার্জ হয়ে যাবে। ফুল চার্জ হয়ে গেলে তো আপনার চিন্তা নাই, আপনার নতুন অবস্থায় আপনি 60-70 কিলোমিটার মাইলেজ পাইতেছেন। যদিও আমার এখন মাইলেজ অনেক কমে গেছে, আমি আপনার হচ্ছে অলরেডি ব্যাটারির জন্য ক্লেম করছি, যদি ব্যাটারি নতুন পাই তাহলে অবশ্যই জানাবো, আর যদি না পাই তাও জানাবো। কারণ হচ্ছে আপনার এই ইলেকট্রিক স্কুটির আরেকটা প্রবলেম হচ্ছে, সেটা আপনার ব্যাটারির দাম। ব্যাটারির দামটা অনেক বেশি হওয়ার কারণে দেখা যাবে যে আপনার তেল কেনা থেকে শুরু করে সব প্রায় মোটামুটি সেম প্রাইজে পড়ে যায়। আমি হিসাব করছি, যতই হিসাব করি যে আমার অনেক সেভ হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, কিন্তু সব মিলিয়ে যদি হিসাব করি দেখা যায় যে প্রায় তেলের বাইকের সমানই খরচ পড়ে, শুধুমাত্র আরামদায়ক এবং কি আপনার হচ্ছে আপনি খুব ইজিলি এটা হ্যান্ডেল করতে পারবেন, এত ঝামেলা নাই আর কি। তো আপনার হচ্ছে এই বিষয়টা আমার কাছে খুবই হেল্প, বিশেষ করে তেলের বিষয়ের কারণে আমার খুবই হেল্প হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে খুব সুবিধা পাচ্ছি। তো যেহেতু আমার এক্সট্রা সুবিধা আমি পাচ্ছি, তার কারণে বলাই যায় যে আপনার হচ্ছে আপনি চাইলে কিনতে পারেন। কিন্তু এইটা সব ভিডিওতে আমি বলি যে এইটা মাথায় রাখতে হবে যে এটার থেকে আপনি যে অনেক বেশি কিছু পাওয়া যাবেন তা কিন্তু না। আমি এই আপনার প্রায় 1 বছর 8 মাস আমার হয়ে গেছে এই বাইকের। তো আমি এইটা অ্যানালাইজ করতে পারছি যে যদি আপনার এই বাইক কিনতে হয় তাহলে আপনাকে একবার চিরতরে কিনতে হবে, টাকাটি ফেলে দিতে হবে, এরকম অবস্থা। আপনি শুধু এইটার উপরেই পাবেন, কারণ হচ্ছে এখন যদি আমি এটা বিক্রি করতে যাই অর্ধেক টাকাও পাবো না, এটা কেনার কাস্টমারই পাবো না, এরকম অবস্থা। তো সুতরাং যদি আপনার ওই রকম কোনো ইচ্ছা থাকে যে আপনাকে ইলেকট্রিক বাইক কিনতে হবে কিংবা কিনলে পরে আপনি ভালো করে করতে পারবেন, ভালো একটা পাবেন, ওইটা মাথায় রাখা যাবে না যে আপনার টাকা নষ্ট হইলো কিংবা টাকা আপনি পরবর্তীতে এটাতে বিক্রি করে কোনো কাজ লাগাতে পারবেন। এটা মাথায় থেকে ঝেড়ে ফেলতে হবে, তাহলেই আপনি দেখবেন যে এটা কিনা আপনি করতে পারবেন। তাছাড়া ওই রকম যদি চিন্তা ভাবনা থাকে যে আপনি কিনা হুট করে বিক্রি করতে পারবেন, এটা পসিবল না। অনেকেই দেখি যে আমাদের কিছু ইলেকট্রিক বাইক আপনার 1 মাস 1.5 মাস ইউজ করে তারা বিজ্ঞাপন দিতেছে যে আমি মাত্র 500 কিলো, 100 কিলো, 2000 কিলো, 1000 কিলো চালাইছি, আমি বিক্রি করে দেবো। তার মেন কারণ হইতেছে আপনার তারা বিক্রি করে, তাদের মেন কারণ হচ্ছে তারা হয়তো বা কমফোর্ট ফিল করে না, তারা যে মাইলেজ চাচ্ছিল আপনার হচ্ছে যে স্পিড চাচ্ছিল সেই স্পিড পাচ্ছিল না, এইসব কারণে হয়তো বা তারা বিক্রি করে দেয়। তো এই বিক্রি করে দিলেই তো আর আপনার হচ্ছে ওই যে কাস্টমার পাওয়া যায় না। তারা দেখা যায় 1,30,000 টাকা করে, 1,20,000 টাকা করে যে বাইক কিনছে সেই বাইকের আপনার 60,000 70,000 টাকা করে বিজ্ঞাপন, 80,000 টাকা করে বিজ্ঞাপন দিয়েও তারা কাস্টমার পাইতেছে না। তো এগুলো মাথায় রাখতে হবে আপনার। আপনি যে গাড়িটা কিনবেন সেই গাড়িটা কিনতে চিরতরে কিনতে হবে, এরকম অবস্থা চিন্তা ভাবনা করেই কিনতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আপনার এটার ওই যে বললাম ব্যাটারির বিষয়টা। ব্যাটারির বিষয়টা আপনার আমার যতটুকু মনে হয় যে ব্যাটারির বিষয়টা
মাথায় রাখা দরকার। আপনি 2-3 বছর মানে সর্বোচ্চ 20,000 কিলো কিংবা তার একটু বেশি চালাইতে পারেন। ওরা ক্লেইম করে, আমি শুরুতে বলছি যে অনেক বেশি চালানো যাবে হয়তো বা, কিন্তু আমার এখন যতটুকু মনে হইতেছে হয়তো বা না, কিন্তু অনেকের ক্ষেত্রে হয়তো বা বেশি চালানো যাইতে পারে। কিন্তু ব্যাটারি বিষয়টা আসলে কনসার্নের বিষয়, যে আপনি যদি মাইলেজ হিসাব করি, ওই যে আমরা চিন্তা ভাবনা করি, অনেকে বলে যে 30 পয়সা 50 পয়সায় 1 কিলো, কিন্তু এই বিষয়টা আপনি যদি ওভারঅল হিসাব করেন, ব্যাটারির দাম, গাড়ির দাম, মানে সব কিছু মিলিয়ে হিসাব যদি করেন, আপনার দেখা যায় অনেক ক্ষেত্রে যদি আপনার কপাল খারাপ থাকে তাহলে আপনি যে এমনি নর্মাল বাইক আছে, তেলের বাইক আছে, তার থেকেও বেশি খরচ করতে পারে যদি আপনার কপাল খারাপ থাকে। যদি আপনার হচ্ছে ধরেন আমার প্রায় আর 3 মাসের মতো 4 মাসের মতো আমার ওয়ারেন্টি গ্যারান্টি পিরিয়ড আছে, যদি এর পরেই যদি আমার মোটর চলে যায়, এরপরে যদি আমার ব্যাটারি একেবারেই ড্যামেজ হয়ে যায়, একটা ব্যাটারি আমাকে দাম চাইছিল তখন প্রায় 40,000 টাকা, মানে এক সেট ব্যাটারি, 6টা ব্যাটারি থাকবে সেখানে। তো দেখেন, 40,000 টাকার উপরে খরচ করলে তো আপনি একটা মানে বাইকই কিনতে পারেন, মানে 50-60 হাজার টাকা দিয়ে 110 সিসির বাইকই পাওয়া যায় অনেক সময়। তো সুতরাং এগুলা আপনার হচ্ছে একটু মানে পরবর্তীতে যখন করতে হয়, এটা খুব হ্যাসেল, যে যদি মোটর চলে যায় প্রায় গাড়ি বলা চলে যে বাতিল, এরকম অবস্থা। মোটর নতুন করে কিনতে হবে, মোটরের দামও অনেক বেশি, কারণ আপনার ইলেকট্রিক স্কুটি কিংবা বাইকের মেইন 2টা পার্ট হচ্ছে মোটর আর সেকেন্ড হচ্ছে ব্যাটারি, এই 2টাই হচ্ছে মেইন। অন্য অন্যগুলোর দাম তেমন না, তারপরেও চার্জারের দাম অনেক বেশি, 3-4-5 হাজার টাকা মনে হয়। আর আপনার হচ্ছে কন্ট্রোলার আছে, এগুলো নষ্ট হয় না সহজে, এগুলো নষ্ট হইলেও আপনার কম টাকায় সারা যাবে। কিন্তু এই 2টা জিনিস হচ্ছে মেন। এই 2টা জিনিস যদি আপনার কপাল খারাপ থাকে, তাহলে যদি অতি মানে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাহলে পরে তো গেল। তো এই সব কিছু চিন্তা ভাবনা করে, এখন তেলের ক্রাইসিস চলতেছে, তার মানে এই না যে আপনার কিনতে হবে এইটা সেটা অমুক তমুক হ্যান ত্যান, কিন্তু সব ওভারঅল চিন্তা ভাবনা করে যদি আপনি মনে করেন যে না, একটা রিস্ক নিয়ে দেখি, কপাল ভালো থাকলে হয়তো বা অনেক দিন চালাইতে পারবো, তাহলে কিনতে পারেন। তাছাড়া আপনার হচ্ছে আরাম আছে, বাজার সদাই করার জন্য ঠিক আছে, অফিস টু বাসা ঠিক আছে, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এখান থেকে আপনি অনেক বেশি বেনিফিটেড হবেন, এটা আমি এখন আপাতত মনে করতেছি না। কারণ অন্য যদি আপনি একটা, ওই যে বললামই তো, একটা যদি ব্যাটারি, এক সেট ব্যাটারি চেঞ্জ করতে হয়, তাহলে আপনি যে সেভিংসটা করছেন, মানে তেলের বাইকের থেকে যে আপনার সেভটা হয়েছে, সেটা খরচ হয়ে যাবে। আর কপাল খারাপ থাকলে বললামই তো, যদি ব্যাটারি নষ্ট হয়ে যায় তাহলে তো আরও অবস্থা খারাপ। তো সুতরাং এগুলো মাথায় রাখতে হবে। এগুলো মাথায় রাখার পরেও যদি মনে হয় আপনার কিনা দরকার, আপনি কিনে ফেলেন, কোনো সমস্যা নাই। আমারটা আপনার হচ্ছে চলতেছে, আলহামদুলিল্লাহ চলতেছে। আগের মতো এতটা আপনার হচ্ছে যত্ন করা হয় না, কারণ এটা অনেক কিছু চিন্তা ভাবনা করলাম যে না, এটা চালিয়ে মজা আছে ঠিক আছে, অবশ্যই এটা আমার যদি আবার যদি কেনার মানে থাকে, আমি আবার কিনবো। কিন্তু এরকম যদি হয় যে না, ব্যাটারি অনেক ভালো, মানে আস্তে আস্তে আপডেট হইতে হইতে ব্যাটারি আপনার হচ্ছে গাড়ির ব্যাটারির মতো করে ফেলছে, মানে লিথিয়াম আয়ন আনছে, এরকম করে যদি করতে মানে আপনার হয়, তাইলে হয়তো বা কিনলে বেশি ভালো হবে। কিন্তু এখন বর্তমানে যে ব্যাটারিগুলো, এগুলো আপনার লিড অ্যাসিড ব্যাটারি, তো 12 ভোল্ট করে 6টা ব্যাটারি টোটাল আমারটায়, আর যেগুলো একটু মাইলেজ কম সেগুলো হয়তো বা 4টা করে। তো সুতরাং মাইলেজের উপর ডিপেন্ড করে যে কয়টা ব্যাটারি না। তো আশা করি বুঝতে পারছেন সব বিষয়গুলো। তারপরেও যদি কোনো বিষয় জানার থাকে জানাবেন, আমি জানানোর চেষ্টা করব। আর সব মানে সর্বসাকল্যে বলবো, যদি আপনি কিনতে চান তাহলে কিনতে পারেন এগুলো মাথায় রেখে, তা না হলে চিন্তা ভাবনা করে কিনেন। তা না হলে আপনি ধরা খাবেন যদি মনে করেন যে না, আমি আপনার টাকা পয়সার, যদি অনেক সময় দেখা যায় যে আপনার টাকা পয়সার কোনো ঘাই নাই, আপনার টাকা পয়সার সমস্যা নেই, তাহলে চোখ বন্ধ করে কিনে ফেলেন। আর যদি মনে করেন যে না, অনেক সময় আমার বিক্রি করে মানে আপনার করা লাগতে পারে, তাহলে ভাই কেনা লাভ নেই। তা না হলে পরে আপনি পস্তাবেন। আর যদি দেখা যায় যে না, ওই রকম কোনো সমস্যা নেই, কিনে ফেলেন, ভালো সার্ভিস পাবেন আশা করি। বাসা টু অফিস, অফিস টু বাসা, বাজার সদাই এইসবের ক্ষেত্রে লং জার্নিতে যাইতে তো পারবেনই না, কারণ আপনার যদি বাসা একটু কাছে হয় তবেই সম্ভব। তাছাড়া আপনার হচ্ছে যদি একটু দূরে 50-60 কিলো যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে যেতে পারবেন না। শুরুর দিকে যাইতে পারবেন, ফেরত আসতে পারবেন না, কিন্তু পরবর্তীতে 6 মাস 1 বছর যাওয়ার পরে যখন মাইলেজ কমে যাবে, তখন আর মানে তাও শুধু যাইতেও পারবেন না। যখন 50, যেমন আমারটা এখন 45-40-এ নেমে আসছে মাইলেজ প্রায় 1 বছর 8 মাসে। তো এরকম যদি হয়, আমি কিন্তু আপনার এখন 50 কিলোমিটার দূরে যাইতে পারবো না। আমাকে খেয়াল রাখতে হবে 25 থেকে 30-এর মধ্যে আমাকে যাইতে হবে। তারপরেও এটা মাথায় রাখতে হবে যে
যদি আপ ডাউন হয়, আপ ডাউন করতে হয়, তাহলে হয়তো বা আরও কম দূরত্বে যাইতে হবে, তা না হলে আমি আর ব্যাক আসতে পারবো না। তো এইসব কিছু মাথায় রাখা যদি কেনার ইচ্ছা থাকে, যদি কেনার প্রয়োজন মনে হয়, যদি কেনার শখ থাকে, কিনা ফেলেন, আশা করি ভালোই হবে। আর এরকম যদি তেলের ক্রাইসিস থাকে কখনো, এই সময় তো মানে বলা হয় বাহুল্য যে সেই লেভেলেরই পাবেন, সুবিধা পাবেন। একে তো তেলের ঝামেলা নাই, দুই আপনি নিশ্চিন্তে চালাবেন, শুধু চার্জ দিবেন আর চালাবেন, চার্জ দিবেন আর চালাবেন। অনেকের বাইক আপনার হচ্ছে এরকম করে যদি তেলের ক্রাইসিস চলতে থাকে তাহলে হয়তো বা রেখে দিতে হবে। গ্রামে যারা আছে, শহরে একটু একটু তেল পাওয়ার কারণে তারা হয়তো বা চালাইতেছে, কিন্তু গ্রামে তো আর সেটা পসিবল না। তো সেইখান থেকে আমি বলবো